إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم खुदाए पाक रहमान रहीम काज़िए हाजात वहाब करीम अपनी रहमत हम पे तू मबज़ूल कर हम गरीबों की दुआ मकबूल कर कर करम अपना नैने करम तो भूल जा हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा खार हैं बदकार हैं डूबे हुए ज़िल्लत में हैं जो कुछ भी हैं तेरे महबूब के उम्मत में हैं। माननीय मुस्लिम समाज आरम्भ मात्रই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবকটি এখানকার মানুষকে এ যাবত বাঁচিয়ে রেখেছেন এবং শুধু বাঁচিয়ে রাখা নয় পবিত্র রমজান মাস থেকে যাবতীয় রকমের লাভ এবং যাবতীয় রকমের উপকার সেখান থেকে গ্রহণ করার জন্য আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। নিষ্ঠার সাথে আমি রমজানকে পালন করে চলেছি এবং এই রমজানের মাধ্যমে এর তোফাইলেই আমি আমার বিগত দিনের পাপকে ইনশাআল্লাহ মোচন করে নিতে পেরেছি এবং আগামী দিনের জন্য আমি একটা নেক সংকল্প মনে মনে করে নিয়েছি যে আমি যা করেছি আগামী দিনে আর কোনোদিন অন্যায় কাজে নিজেকে জড়াতে যাব না। এই রকম একটা সুন্দর বাসনার মধ্যে দিয়ে আমরা রমজান মাসকে পেলাম, গত করলাম এবং আমরা ইনশাআল্লাহ ভাগ্যবান হলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে শুকরগুজারি করব, তার নামাজ হালালি করব। আল্লাহ তুমি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখবে কি না, তাই তোমার মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে সূরা গাশিয়া থেকে শেষের দুটি আয়াতকে পড়ে শোনালাম। শেষের এই দুটি আয়াতের তর্জমাটা হলো, আল্লাহ তাআলা বলছেন, এর আগে অনেকটি কথা গত হয়ে গেল দিয়ে আল্লাহ জ্ঞানের কথা, আপনাকে সুজ এবং বুঝের কথা, অনেক কিছু কথা বলার পর শেষের বেলায় এইবার বলছেন
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এত সব কিছুর পর তোমাকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, তারপর আমি তোমার হিসাব যেভাবে নিতে হয় সেভাবে আমি নিব। তাহলে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, এবং তার সামনে মুখামুখি হয়ে দাঁড়িয়ে আমাকে হিসেব দিতে হবে, এখান থেকে আমার ছুটি নেই, আমার নিস্তার নেই, আমি পালিয়ে বাঁচতে পারবো না। হিসাব সম্বন্ধে আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে আগেই সংকেত করে দিলেন যে কিছুই হোক একবার রবের মুখামুখি হয়ে দাঁড়িয়ে হিসেবটা দিতে হবে। কতটি হিসেব দিতে হবে, কি হিসাব দিতে হবে, এগুলো আজকে এতটি কথা বলতে পারবো না, সময় নেই। তবে শর্টের উপরে বলছি যে আপনাকে আপনার পুরো বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কতদিন আয়ু পেয়েছিলে আর কোন কাজে খরচ করেছিলে। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার যৌবন কালটা হচ্ছে সবচাইতে মূল্যবান কাল, এই যৌবন কালটাকে কি করেছিলে, শুধু আবাহি তাবাহি এবং অনাচার আর ব্যভিচার আর অন্যান্য আর যত রকমের কেলেঙ্কারি সেগুলোতেই কি নিজেকে জড়িয়ে রেখেছিলে, না তোমার যৌবন কালটাকে তুমি ইবাদতের মধ্য দিয়ে গত করতে পেরেছিলে। জিজ্ঞেস করা হবে আমাকে আমার মাল সম্পর্কে, কোথা থেকে পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম আর কোন পথে খরচ করেছিলাম, এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমাকে কিয়ামতের দিন একেবারে মুখামুখি দাঁড়িয়ে। তাহলে হাদিস থেকে প্রমাণ পেলাম এবং কোরআনের আয়াত থেকে জানতে পারলাম যে হিসেব ছাড়া আমার রেহাই নেই। এবার আপনি দুটা চারটা কথা ভাবুন, ভাবার জন্য আপনাকে জুমার যেটা সংক্ষিপ্ত টাইম, এই টাইমে কয়েকটা কথা বলবো। কেন ভাববেন না? যারা দৈনিক দোকানদারি করে তারা রাতের বেলায় তার খাতার পাতাতে লিখে দেয় আজকে এত টাকা বিক্রি হলো, এত টাকা এর ভিতর থেকে আয় হলো, এত টাকা এর ভিতর থেকে ব্যয় হলো। তাহলে আয় আর ব্যয় যদি আমি ঠিক করে রাখি তাহলে আমার দোকানটা উন্নতির পথে এগিয়ে যাবে। আর আমি যদি খামখেয়াল হই আর আমি আয় কত হলো তা দেখলাম না, ব্যয় কত হলো তাও দেখলাম না, তাহলে কি হবে? একে আমরা বলি ডান্ঠা ফুর্তি বরাবর, আপনি উন্নতি করতে পারবেন না। এই জন্য যে কোনো হুঁশিয়ার মানুষের কাজ হলো তার নিজের হিসেব রক্ষা করা, নিজের হিসেবকে ঠিক করে দিনে আর রাতে একবার করে গুছিয়ে নেওয়া। কিভাবে গুছাবো? 24 ঘন্টার ভেতরে এতটুকু সময় পেলাম, মোটা মোটা করে গুছাবেন। আমি এই 24 ঘন্টার ভেতরে কী কী কাজ করেছি দিয়ে সোজা প্রশ্ন আপনি নিজের আত্মাটাকে করবেন। কি বলে? আমার সারাটা 24 ঘন্টার ভেতরে এতটি কাজ হয়েছে, এর ভেতরে কোনটি কাজে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়েছেন আর কোনটি কাজে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়েছেন। আপনি এটা নিশ্চয়ই করতে পারবেন। কেন? আপনি এমন এক গ্রামের মানুষ যে আপনার এটা জানা আছে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ঘৃণিত, কোনটা পছন্দনীয়, এগুলো জিনিস আপনার জানা আছে। তো রাতের বেলায় ঘুমাবার আগে একবার শুধু এটা হিসাব করে নেবেন, আমার এই কাজটির ভেতরে কতটি কাজে আল্লাহ খুশি হলেন আর কতটি কাজে আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাখুশ হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। যদি দেখেন আপনার খাতাতে জমা পড়ছে 3 থেকে 4টা কাজ, এই কাজটি আমি করেছি, এইটি কিন্তু আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবেন না, তাহলে নিজের হিসাবটাকে নিজে করলেন, এবার সতর্ক হয়ে যান। হযরত উমরের মতো চালাক মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তিনি নিজে বলছেন, তিনার কথাটা শোনার অক্ষরে যদি লিখি তবুও ওর হক আদায় হবে না। কি বলছেন উনি? হাসিবু
কাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজনু কাবলা আন তুজানু ওয়া তাযায়্যানু লিল আরজিল আকবারে। ও আমার সাথীরা, আমি হচ্ছি তোমাদের খলিফাতুল মুসলিমিন। এই জুমার মিম্বারে দাঁড়িয়ে সকল লোককে বলছি, তোমরা নিজেদের নফসের হিসেব করে নাও তোমার কাছে হিসেব চাইবার আগে, এবং তুমি তোমার আমলগুলোকে ঘরে বসে বসে ওজন করে নাও, যেদিন তোমার আমলগুলোকে কিয়ামতের দিন দাঁড়িপাল্লাতে চাপানো হবে তার আগে। এবং তুমি নিজেকে সাজিয়ে নাও। কেমন করে সাজাবে? তো কিভাবে সাজাবে তো নিজেই চিন্তা করো। লিল আরাজিল আকবারে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারা জগৎবাসীকে পেশ করা হবে। কেন? তো তাদের কাছ থেকে হিসেব নেওয়ার জন্য, তাদের কাছ থেকে রব্বুল আলামিন পাওনাটা বুঝে নেওয়ার জন্য। তাহলে দেহটাকে সাজাও। কি দিয়ে সাজাবো? যদি ভালো জামা পরি, না এটা কথা নয়। যদি অনেক মূল্যবান ঘড়ি পরি, বলছে না এটা কথা নয়। যদি 50,000 টাকা দামের মোবাইল রাখি, তাহলে কি আমি নিজেকে সাজাতে পারলাম? বলছে না এটা নয়। তুমি তোমার নিজের দেহটাকে আমল দিয়ে সাজাও, এমন এমন আমল যে রকমারি ফুলের মতো যেন দেখতে লাগে। আমি দেহকে সাজিয়েছি কি দিয়ে? যাকাত দিয়ে। আমি দেহটাকে সাজিয়েছি কি দিয়ে? খায়রাত দিয়ে। আমি দেহটাকে সাজিয়েছি কি দিয়ে? রাতের নামাজ দিয়ে। আমি আমার দেহটাকে সাজিয়েছি কি দিয়ে? তো অন্ধকারে রব্বুল আলামিনের সামনে মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ঝরিয়ে। এগুলো সারা শরীরটাকে আপনি সাজিয়ে নিলেন এত রকমের আমল দিয়ে। কেন? আপনাকে পেশ করা হবে। যেমন গরুকে গা ধুয়ে মুছে শিঙে তেল দিয়ে হাটে নামানো হয়, তেমনি আপনাকেও কিয়ামতের মাঠে নামানো হবে। তো আপনি নিজেকে সাজগোজ করে আল্লাহর সামনে হাজির হন। এইটা হলো সাজিয়ে নেওয়া। জি, আপনি বাহ্যিক যেগুলো সাজাবেন এগুলোর কোনো দাম নেই দাদা আমার, ভাই আমার। বাহ্যিক জিনিস আল্লাহ তাআলা বলছেন এগুলো সাজাবার কোনো প্রয়োজনই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার সুন্দর শেখাল কিনা তা দেখবেন না, তোমার ধন কতটি ছিল তা দেখবেন না, কতটি গাড়ি বাড়ি ছিল তা দেখবেন না। রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন, নবীজি বলছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার আমল কতটি আছে, কেমন আছে তা দেখবেন আল্লাহ তাআলা। এবং দিলটা পরিষ্কার আছে কিনা, দিলে ময়লা মাটি আছে নাকি, এই দিলটাকে রব্বুল আলামিন দেখবেন কিয়ামতের দিন। তার জন্য দুনিয়ার মানুষকে এটাই জ্ঞান দেওয়া হলো যে সাজো, নিজের মতো করে সাজো, মানে আমল দিয়ে দেহটাকে সাজাও। দেহকে সাজিয়ে কি হবে? দেহ তো মাটিতে চলে যাবে, পচে যাবে, সরে যাবে। हाँ, বুঝতে পারবেন? जिस्म पानी है, जिस्म पानी है, सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है। ऐसा अमल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। আপনার আমল এমন হবে যে রূহ থেকে সেন্ট বেরিয়ে আসবে। আর সত্য কথা হাদিসে আছে, এই রূহকে নিয়ে যখন আল্লাহর ফেরেশতারা উপর দিকে রওনা দেবে, তো প্রথম আসমানের গেটে যখন হাজির হবে, ফেরেশতারা বলবে কার রূহ? গ্রামের নাম ধরে বলবে অমুক গ্রামের অমুক মানুষটার রূহ। আল্লাহর ফেরেশতা আসমানের গেটে সাথে সাথে বলবে, আহারে সুন্দর রূহ, যখনই তোমরা এখানে গেটের কাছে এনেছো, ওই রূহ থেকে ভিনি ভিনি খুশবু বেরিয়ে বেরিয়ে আসছে, আমাদের 4-5টা সুগন্ধে ভরে গেছে। লোকটা কোথাকার? তো বল লোকটা হলো ভিটা পলাশবোনা। তাহলে রূহ কি করবে? সেন্টে ভরে যাবে। কি দিয়ে? আপনার আমল দিয়ে। তাহলে আপনাকে সাজাতে বলা হচ্ছে নিজের দেহটাকে, গয়না দিয়ে নয়, আমল দিয়ে। কে বলছেন? এটা হযরত উমরের মতো জ্ঞানী গুণী বিদ্বান মানুষ বলছেন। আর সব সময় নিজেকে হিসাবের ভেতরে রাখবেন। কি
কি বলে হিসাব করবেন? সদা সর্বদা খাকসারি। এটা কি? আমি খুব বড় ইবাদত করে দিতে পারি না আল্লাহ, আমার ইমান খুব বেশি মজবুত ইমান নয় আল্লাহ, আমি একটা খাকসার, আমি একটা গুনাহগার, যতটুকু পেরেছি ততটুকু তোমাকে দিয়েছি আল্লাহ, এতে তুমি রাজি হও। নিজেকে সবসময় হালকা। আমার ইমান নিজে নিজেই বলবেন এত বলিষ্ঠ নয় আল্লাহ, আমার ইমান এত পাহাড়ের সমান মজবুত নয় আল্লাহ, তবে যেটুকু আছে সেইটুকুকে আমি ঠিকঠাক করে রেখেছি আল্লাহ, আমার এই ইমানে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তবেই ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ উনি বলছেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নিফাকিহিম। আমি 30 জন সাহাবীকে দেখেছি, ওরা সব সময় তাদের আমলকে নিয়ে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে বলতেন, হয়তো আমার দ্বারাই ভুল হয়ে গেল, হয়তো আমার দ্বারাই মুনাফিকি হয়ে গেল, হয়তো আমার দ্বারাই দাগাবাজি হয়ে গেল। এই বলে তারা নিজেদের আমলকে নিয়ে সব সময় সংশয় প্রকাশ করতেন। আর মাঝে 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 বলতেন, আমার ইমানটা জিবরিলের ইমানের থেকে ভালো নয়, আমার ইমানটা মিকাইলের ইমান চাইতে ভালো নয়। অথচ আপনি ভালো করে বুঝবেন, ফরিস্তাদের চাইতে উন্নত জাত হলো মানুষের জাত। তথাপি একজন মানুষ নিজেকে খাকসার করে প্রকাশ করতে গিয়ে বলছেন, আমার ইমান জিবরিলের মতো নয়, আমার ইমান মিকাইলের মতো নয়, আমার ইমান হলো ছোট, আমার ইমান হলো খাকসারি ইমান। করছেন ভালো কাজ, সবটি ভালো করে যাচ্ছেন, কিন্তু গা জড়ি করে বড়াই করে বেড়াচ্ছেন না। দিল পরিষ্কার আছে জি, আমার ভিতর ঠিক আছে জি, আমার ইমান কম নেই জি। এইভাবে ইমানকে নিয়ে বেশি অহংকার করবেন না, সব সময় খাকসার হয়ে থাকবেন। আর মাঝে 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 আপনার নিজের ইমানটাকে নিয়ে মূল্যায়ন করবার জন্য নির্জনে একবার করে বসবেন। একটা কথা শিখুন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী। ওনার মেন গেটে, ওনার বাড়ির দরজায় অনেকগুলো বাণী, বাণী মানে মূল্যবান কথা লেখা ছিল। লোকেরা আসতো আর পড়তো, তো সেই বাণীর ভেতরে একটা দামি কথা লেখা ছিল। কার? নবী দাউদের যুগের, তার বাড়িতে লেখা ছিল কথাটা। কি লেখা ছিল? আলাল আকেলে আল্লাহ ইয়াগফালা আন আরবাইন। একটা চালাক মানুষের উচিত হবে 4টা কথাকে যেন ভুলে না যায়, 4টা কথাকে যেন ভুলে না যায়। কি 4টা কথা? তো বলছে 4টা সময় সব সময় মগজে জাগ্রত করে রাখতে হবে। 1, সাআতুন ইউনাজি রাব্বাহু। একটা সময় বের করতে হবে, 10 মিনিটের হোক কিংবা আধা ঘন্টার হোক কিংবা 20 মিনিটের হোক না কেন, ওই 10 মিনিট নির্জনে বসে বসে, কাউকে ডানে বামে না রেখে একাই নিরালায় বসে নিজের মালিকের সঙ্গে কথা বলতে হবে। মালিককে? আল্লাহ। কি কথা বলবেন? উনি কি আপনার কথার জবাব দিবেন? জবাব দিবেন না, কিন্তু আপনি মনে মনে ভাববেন আমি আমার মালিকের সাথে কথা বলছি। তো এই ভাবনা মনের ভেতরে তৈরি করে নিরিবিলিতে বসে একবার আপনার রবের সঙ্গে 15-20 মিনিট কথা বলে নেবেন। কেমন করে বলবো? আয় আল্লাহ, তুমি তো দেখতে পাচ্ছ আমার আমল কেমন হচ্ছে, এ আমলে কি নাজাত পাবো আমি আল্লাহ? হে আল্লাহ, তোমার নাম কোরআনে রাখা আছে রাহিম এবং গাফুর, তুমি তো ক্ষমাশীল, তুমি কি আমাকে ক্ষমা করবে আল্লাহ? তারপরে কথা বলুন আল্লাহর সাথে, হে আল্লাহ, তোমার নবী বলেছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরকে ফিরানে ওয়ালা আল্লাহ, হে রব্বে করিম, তুমি আমার অন্তরটাকে মন্দ কাজের দিকে ফিরাবে না, সবসময় ভালো কাজের দিকে ফিরিয়ে দাও। এই রকম করে 15টা মিনিট 20টা মিনিট নিজের আল্লাহর সঙ্গে কোনায় বসে বসে কথা বলতে হবে প্রতিদিন। এটা আপনার ইমানের ব্যাটারিকে চার্জ করবে। আর একটা কি? সাআতুন ইউহাসিবু নাফসাহু। তার 24 ঘন্টার ভেতরে
আধাখানা ঘন্টা 20টা মিনিট সময় তাকে বের করতে হবে। বের করে কি করবে? নিজের নফসের হিসাব লাগাবে। নফসের হিসাব, এই যে 24 ঘন্টার সময় কি কাজে গত হলো, কি কাজে গত করলাম, এইভাবে আপনি আপনার নিজের মূল্যায়ন করুন। আর নিজে নিজে বসে বসে আপনি আপনার আদালতে আপনি কাজী হন, আর কাজী হয়ে নিজের রায় নিজে আপনি করুন। ধরুন 24 ঘন্টাতে আপনি এতটি ভালো কাজ করেছেন, তার ভেতরে এতটি মন্দ কাজ করেছেন। যদি দেখা যাচ্ছে ভালো আর মন্দ সমান হয়ে গেছে, তাহলে আপনাকে ফয়সালা করতে হবে। আপনি নিজে কাজী, হাকিম, আপনি রায় করেন। আপনাকে কি দেওয়া হবে? তুমি জান্নাতের হকদার, নিজে রায় করুন। খাতা কলম পেয়েছি বলে টেনে দিব যে না আমি জান্নাতি, ওটা করিয়েন না। ইনসাফের সাথে নির্জনে বসে নিজের আমলের মূল্যায়ন করবেন, আর করার পরে নিজে নিজের রায় তৈরি করবেন। আমি নাজাত পাবো না আমি পাবো না। যদি আপনার মন বলে নাজাত পাবে না, তাহলে তার পরের দিন থেকে নিজেকে বদলাবার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। আপনি কেন হিসাব করবেন না? কেন করবেন না? এক একজন লোক সাহাবীরা, তাদের ইমানের কাছে আমাদের ইমান যদি আঙুলে দেখি একটা পোরের সমান, অথচ ওরা নিজেদের ইমানকে নিয়ে সব সময় দোদুল্যমান থাকতেন এবং দূর করে কাঁপতেন। আল্লাহ কি হবে আমার, আল্লাহ কি হবে আমার। তো ওনারা রাসূলকে দেখে, রাসূলের সামনে জিন্দেগি গত করে নিজের আমল নিয়ে যদি চিন্তিত থাকেন, তাহলে আমাদের মতো এই 1450 বছর গত করার পর এই জীবনে যত গুনাহ চোখের সামনে হয়েছে আর দেখছি, তা আমাদের মতো মানুষগুলোকে কবার চিন্তা করা দরকার। আপনি বলুন তো, চিন্তা করতে হবে না হবে না? দাদা আমার, কত ভালো কথা, সুন্দর কথা। আবু বকর সিদ্দিক, তিনি হচ্ছেন উম্মতের ভেতরে সর্বপ্রথম ব্যক্তি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পরে সকল উম্মতের ভেতরে প্রথম জান্নাতে দেবেন। এটা হচ্ছে সাধারণ মানুষের মধ্য থেকে। তাহলে নবীদের জান্নাতে যাওয়ার পরে উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম জান্নাতীটার নাম আবু বকর সিদ্দিক। এবং রাসূলুল্লাহ 10 জন লোকের নাম স্পষ্ট করে বলেছেন, এটা জান্নাতি, এটা জান্নাতি, এটা জান্নাতি। তো জান্নাতি টাইটেল পেয়ে যাওয়ার পর তিনি নিজে জেনেছেন রাসূলুল্লাহর কাছ থেকে যে উম্মত হিসাবে সর্বপ্রথম জান্নাতি আমি। তারপরেও তিনি নিজের ঈমান নিয়ে কতটা চিন্তিত ছিলেন। ওনার নিজের জীবনের কথা বলি। একদিন মাঠের দিকে বেরিয়েছেন, আর বেরিয়ে যাওয়ার পরে তখন আফসোস করে বলছেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান ফি জানিবিল ওয়াদি। হায় আমার দুঃখ, হায় আমার কপাল, আমি যদি একটা ছোট গাছ হতাম, ছোট গাছ বা চারা গাছ। কোথায়? তো রাস্তার কিনারায়। ইয়াতি নীল এবেলো, একটা উঁট আসতো এদিক ওদিক থেকে, আসার পরে সুম আকালানি পাল্লাকানি সুম আখরাজানি বারান। তো সেই উঁটটা এসে আমাকে চিবিয়ে নিত, আমাকে চিবিয়ে গিলে নিত, আর গিলে নেওয়ার পর আমাকে সে লিদ বানিয়ে 24 ঘন্টা পর তার মলদার দিয়ে বাইরে রোডে ফেলে দিত। তো আমি এমন গাছ হয়ে যেতাম, তো আমার জন্য ভালো ছিল। কিন্তু মানুষ হয়ে কেন দুনিয়াতে এলাম? আহারে, আরে আপনি কামিয়াব মানুষ, আপনি জান্নাতি। তো যখন চোখের সামনে ফিরিস্তিটা আসছে কিসের? মুসিবতের, তখন আপনি অন্তরটা কেঁদে উঠছে। কিসের মুসিবত? মালাকুল মওত জান কবজ করবে, এটা আরামের জিনিস নয়। ওই যে ছোট্ট ঘরখানাতে শুয়াবে আমাকে আপনাকে নিয়ে গিয়ে, ওটা কিন্তু আরামের জায়গা নয়। কবরে যে কতদিন পড়ে থাকতে হবে জানি না। এইরকম থেকে কতকাল পরে আল্লাহ তাআলা উঠাবেন, আমাকে দৌড়ে যেতে হবে হাসরের মাঠে। আমি দৌড়াতে পারবো কি পারবো না, এটাও বড় চিন্তা। হাসরের ময়দানে খাড়ো হব, তো নবীজি বলছেন 50,000 বছরের সমান ওই দিনটা। তোমাদেরকে খালি মাথায় দাঁড়িয়ে থাকতে হবে, স্যান্ডেল পায়ে থাকবে না।
ঘাম তোমাদের বুক বরাবর, কোমর বরাবর, হাঁটু বরাবর, গলা বরাবর থাকবে। তারপরে নবীজি বলছেন 300 বছর ধরে আসমানের দিক থেকে কোনো খবর আসবে না, আর মানুষ ত্রাহি 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 করবে হাসরের মাঠে, আর বলবে আল্লাহ হিসাব শুরু করো, আল্লাহ হিসাব শুরু করো। 300 বছর কোনো হিসাবের নামই নেওয়া হবে না। এত কঠিন জিনিসগুলো যখন চোখের সামনে ভাসছে, তখন আবু বকরের মতো ইমানদার লোকটা নিজে নিজে বলছেন, মানুষ কেন হয়েছিলাম রে আল্লাহ? একটা যদি ছোট চারা গাছ হতাম, উঁটে চিবিয়ে খেয়ে নিত, তাকে আমাকে 24 ঘন্টা পরে লিদ বানিয়ে বাইরে ফেলে দিত, হিসেব হতো না, রবের সামনে দাঁড়াতে হতো না, হাসরের ময়দানে রোদে পুড়তে হতো না, কবরের এই সংকটের ঘরের ভেতরে শুয়ে থাকতে হতো না, মালাকুল মৌতের ঠেলার মৌত আমাকে পোহাতে হতো না, এতগুলো জিল্লুতি আমাকে খেঁচতে হতো না। দাদাজান ভাইজান উনার মতো একজন এত ইমানদার মানুষ নিজের ইমানকে নিয়ে যদি এত চিন্তা করেন, আর ইমানটাকে বাজিয়ে বাজিয়ে দেখেন, আর চোখ দিয়ে যদি পানি ঝরে, তাহলে আপনার মতো মানুষগুলো কতটা ইমানের দাবিদার ভাবেন। ইমানকে একবার করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখবেন, এটা হুঁশিয়ার মানুষের কাজ। আমি কি করছি, আমি কি করি না, শুধু খাওয়া দাওয়ার হিসাব করবেন আর নিজের আমলের হিসাব করবেন না, এটা গাফেল মানুষের কাজ। জানেন, আরও একটা কথা বলছি, আরেকজন সাহাবী, তার নাম মুআজ বিন জাবাল, 33 বছর বয়সে এ সাহাবী মারা গেছেন। তো কত ফজিলতের সাহাবী ইনি ছিলেন। রাসূল ওনাকে একবার ইয়ামান দেশে তাবলীগ করতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ আরেকবার ওনাকে ইয়ামান দেশে জাকাতের টাকা কালেকশন করতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ একবার তাকে মুআজ বিন জাবালকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন, যাও বাবা। তো উনি উঁটে চড়ে আছেন, আর রাসূলুল্লাহ পাশে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওকে বিদায় করে দিচ্ছেন, একটু আগিয়ে দিয়ে আসি। তো বলতে 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 রাসূল মুআজকে বলছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, হে মুআজ, আমি নবী তোমাকে অন্তর থেকে ভালোবাসি, তোমাকে আমি মোহাব্বত করি, অতএব আমি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, এই জিনিসটা যদি জীবনে না ভুলো তাহলে আমার সাথেই তুমি থাকবে এবং তোমার সাথে আমি থাকবো, আজকেও থাকবো, কিয়ামতের দিনও থাকবো। কি নবীজি? নবীজি বলছেন সব সময় নামাজের পরে এই দোয়াটা ভুলবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা ভুলিও না কোনোদিন। তারপরে রাসূলুল্লাহ এগিয়ে দিতে 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 আধ কিলোমিটার রাস্তা চলে গেছেন, আর মুআজ বলছেন, রাসূল আমি নেমে যাই। যে না, নামতে হবে না, তুমি তো সফরে বেরিয়েছো, তোমাকে আমি আগে দিতে এসেছি। শেষের বেলায় রাসূল বলছেন কি, হে মুআজ, তুমি এরপরে ইয়ামানের ডিউটি শেষ করে 3 মাস পরে যে বাড়ি আসবে, আমাকে আর দেখতে পাবে না, আমার কবরের গোড়া দিয়ে গত হবে, কবরটাকে দেখে নিয়েই তাসাল্লি করে নিও, এটা হলো আমার হাবিবের কবর, আমি আর হাবিবকে দেখতে পেলাম না। মুআজের চোখ দিয়ে ফোঁটা 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 পানি নেমে নেমে আসছে। আর কেমন করে সইবেন কথাটা, আমি চলে যাচ্ছি বিদেশে, আর রাসূল এই সুযোগে মারা যাবেন, আর ওনাকে আমি এসে জিন্দা মুখ দেখতে পাবো না। দুঃখের জ্বালায় দুজন দুই দিকে হয়ে গেলেন। যে লোকটাকে রাসূল এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, মোহাব্বত করতে 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 শেষের বেলায় আল্লাহ পাকের রাসূল একদিন বলছেন, হে মুআজ, কিয়ামতের দিন পৃথিবীতে যত মাওলানা আছে, যত মাওলানা গত হয়েছে, সমস্ত মাওলানাদের আগে তোমাকে সদর সাহেব করে হাঁটানো হবে। তোমার আগে কোনো মাওলানা যেতে পাবে না, হাঁটতে পাবে না। এতে মালদহ জেলার মুসলিম রহমানি হোক, মালদহ জেলার মাওলানা আব্দুল ওয়াহাব রহমানি হোক, এতে মাওলানা মুহাম্মদ হোসেন সালাফি সাহেব হোক, যে যতই বড় সদর মুদারিস হোক না কেন, তোমার পিছন দিকে দাঁড়াতে হবে, আর সমস্ত আলেমের সামনে তোমাকে আগে আগে হাঁটানো হবে, তুমি হবে মাওলানাদের হেড। এত বড় একটা নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ যখন 18 হিজরিতে তাকে হযরত ওমর পাঠালেন এতে এই সিরিয়ার এলাকায়, বিশাল বড় যুদ্ধের শেষে মহামারী এলো। মহামারীটার নাম হলো আমওয়াস। 20 দিনের মাঝখানে 25,000 সাহাবী
শহীদ হয়ে মরে গেলেন ওই মহামারীতে। সাংঘাতিক মহামারী এটা, এসব কথা বলার এখন টাইম নেই আমার কাছে। তো সেই মহামারীতে যখন মরে যাচ্ছেন কে, আবু উবাইদা আল জাররাহ, মেন সেনাপতি, যখন উনি মরে গেলেন তো হযরত উমর বলে দিয়েছিলেন তুমি মরে গেলে তোমার পরে পরে সেনাপতি হবে কে, তো মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল সেনাপতি হলেন। তারপরে উনিও থামলেন না, উনিও কয়েকদিনের মাথায় ওই মহামারীতে আক্রান্ত হয়ে উনিও শহীদ হয়ে গেলেন, মারা গেলেন ওই দেশের মাটিতে। এবার কথাটা কেন তার তুললাম, তিনি মরণ যখন ধরে নিয়েছে, অর্থাৎ মহামারীর লোকটা যখন লেগে গেছে উনাকে, তখন উনি রাতের বেলায় নিঝুম রাতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন হাদাতিন নওম, হে আল্লাহ রাব্বুল আলামিন, সারাটা দুনিয়া নিঝুম হয়ে গেছে, কেউ জেগে নাই। অনামাতিল অয়ন, পৃথিবীর যত মানুষের চোখ আছে চোখগুলো বন্ধ হয়ে গেছে, কোনো চোখ খোলা নাই, শুধু দেখতে পাচ্ছি তারাগুলো জেগে জেগে আছে। আর এমন নির্জন রাতে, এমন একেবারে অন্ধকার রাতে আমি মাত্র একটা লোক জেগে আছি। এবার আমি তোমার কাছে একটাই কথা জানাচ্ছি, রব্বে কারিম তালাবি এলাল জান্নাতে বাতিউন, জান্নাতটাতে চাইবো তোমার কাছে, তো আমার আমল মতো নাই রে আল্লাহ। কি কথা গো, যে লোকটা কোটি কোটি মাওলানাদের আগে হাঁটা সদর, তিনি খাকসারি করে কি বলছেন, জান্নাতটা যে চাইবো রে রব তোমার কাছে, তো আমার আমল এত বেশি নয়, তার জন্য জোর করে চাইতে পাচ্ছি না। জাহান্নাম থেকে যে বাঁচবো রে মালিক, তো জাহান্নাম থেকে বাঁচার জন্য যে পুঁজিটা লাগবে, দিয়ে ঠেলবো আগুনটাকে, অতটি পুঁজি আমার কাছে নাই। হে আল্লাহ, তুমি আমার জন্য একটা বিশেষ রহমত, বিশেষ একটা দয়া তোমার কাছে হেফাজত করে রাখিও, মরার পরে কিয়ামতের দিন আমাকে দিও। ওই দয়াটা পেয়ে, ওই রহমতটা পেয়ে আমি নাজাত পেয়ে যাব এবং আমি আমার মঞ্জিলে পৌঁছে যাব মালিক। একে শহীদ হয়ে মরছেন, রাসূলুল্লাহ বলছেন তোমাকে মোহাব্বত করি, তারপরে আবার উনি ওলামাদের সদর, এত ফজিলতের লোকটা, তিনি নিজের ইমানের খাকসারি দেখা দিকে কি বলছেন, এতটি আমল আমার কাছে নেই। আপনার কাছে কতটি আমল আছে, কতটি আমল আছে? অতএব আপনাকে এবার কি করতে হবে, নিজের হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাকে আর আপনাকে যেন হিসাব করতে দেয়, আর আপনি আপনার ইমানকে হিসাব করে কন্ট্রোল করে সে অনুযায়ী আর বাকি 5টা রোজা আছে আপনি যেন কাটাতে পারেন। আপনাদের জন্য এই আরাধনা, এই আশাটা রেখে আজকের মতো জুমার শর্ট সময় আমি